অবশ্যই দাবিটা যৌক্তিক, কারণ একজন এত কম পড়ালেখা করে, আমরা যেখানে 6 বছর পরে এত কষ্ট করে এতগুলো প্রফ অ্যাটেন্ড করার পর এতগুলো পরীক্ষার মাঝখানে গিয়ে এত কিছু করার পর ডাক্তার হই, তারপর যদি একটা ভুয়া ডাক্তার এসে ভুল চিকিৎসা দিয়ে ডাক্তার সমাজটার নাম খারাপ করে, তাহলে অবশ্যই জিনিসটা যৌক্তিক দাবি রাখে। আমরা ডাক্তার এমবিবিএস পাশ করার পর আমাদের কত পড়ালেখা করতে হয়, এফসিপিএস করতে হয়, এফআরসিপিএস করতে হয়, এমডি করতে হয়, তারপর গিয়ে আমরা রোগী দেখি, আমরা একটা ভালো ডাক্তার হতে পারি। আর এরা কিছুদিনের মধ্যে এসে নিজের নামে আগে ডাক্তার লাগাবে, অবশ্যই সেটা কোনো ধরনের ডিবেট রাখে না, কোনো ধরনের যুক্তি রাখে না। 5টা বছর ধরে পড়াশোনা করার পরে 1 বছর ইন্টার্নি করার পরে যেই নলেজটা নিয়ে আমরা একটা চিকিৎসা দিতে পারি, ধরেন একটা অ্যান্টিবায়োটিক, আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে একটা আমাদের পেশেন্টের অনেক কিছু চিন্তা করে আমরা অ্যান্টিবায়োটিক দিই, হঠাৎ করে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারি না। কিন্তু যদি আপনি মনে করেন ম্যাটস বা স্যাকমো যারা আছে, তারা একটা অ্যান্টিবায়োটিক দিতে আপনার কখনো একটা বিন্দু চিন্তা করবে না যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া যাবে কি যাবে না। তারা চাবে পেশেন্টটা যেন ওটা তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যায়, কিন্তু তার জন্য যে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে যে রেজিস্ট্যান্সটা তৈরি হবে, তার জন্য তার পরবর্তীতে যখন এই অ্যান্টিবায়োটিকটা কোনো কাজ করবে না এবং তার যখন কোনো বড় ধরনের কোনো চিকিৎসার জন্য মনে করেন একটা অ্যান্টিবায়োটিক লাগবে, তখন সেটা কিন্তু কাজ করবে না তার বডিতে। এই জিনিসটা একটা ডাক্তার যেটা বুঝবে সেটা সে কখনোই বুঝবে না। এমবিবিএস এবং বিডিএস ছাড়া আর কেউ আসলে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আপনি একটু চিন্তা করেন যে একটা স্টুডেন্ট, আমরা যারা হচ্ছে যে মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, এইচএসসি পাস করার পরে ভর্তি পরীক্ষা দিয়ে একটা ভর্তি যুদ্ধের মাধ্যমে তারপর হচ্ছে আমরা চান্স পেয়ে 5 বছর পড়াশোনা করতেছি, তারপর 1 বছর ইন্টার্নি করার পরে আমি ডাক্তার হচ্ছি। কিন্তু একজন স্টুডেন্ট সে যদি এসএসসি পাসের পরে ন্যূনতম একটা জিপিও সে পাচ্ছে না, জাস্ট একটা জিপিএ পাস করে সে জাস্ট হচ্ছে একটা ম্যাথস স্কুলে বা স্যাকমো বা যে কোনো জায়গায় একটা কোর্স করে সে যদি 2-3 মাস বা 2-3 বছরের একটা কোর্স করে সে ডাক্তার হতে চায়, এটা কি ন্যায্য হয় না? যে আমরা যারা ডাক্তার হয়েছি, এমবিবিএস পাশ করে হয়েছি, তারাই ডাক্তারি করবে এই দেশে, শুধু এই দেশে না সারা বিশ্বে যদি আপনি দেখতে চান, ডাক্তারি করার জন্য মিনিমাম এমবিবিএস পাশ করতে হয়, তারপরে আমরা এটা পেয়েছি। আর আমরা এমবিবিএস পাশ করেছি খুবই কষ্টে, অনেক পড়াশোনা করে, যাতে আমাদের রোগীদের আমরা যথেষ্ট পরিমাণ সেবা দিতে পারি। তো যাদের এই ডিগ্রিটা নাই তাদের কাছ থেকে কিভাবে আমাদের রোগীরা সেই সেবাটা পাবে, আমি তো সেটা বুঝি না। আমরা একটু নিশ্চিত করছি যেন আমাদের যারা পেশেন্ট আছেন তাদের কোনো ইমার্জেন্সি কোনো কন্ডিশন যেন তাদের যেই ইমার্জেন্সি কন্ডিশনের ট্রিটমেন্ট প্রয়োজন সেটা যেন হ্যাম্পার না হয়। আমাদের মধ্যে কিছু ডাক্তার এখনো আমাদের স্টেশনে উপস্থিত, তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, কারণ আমরা আমাদের পেশেন্টের ব্যাপারে কেয়ার করি। আমরা তো এখন পুরোপুরি কমপ্লিট শাটডাউন দেইনি, এখন আমরা কর্মবিরতিতে আছি, কিন্তু আমাদের যদি দাবিগুলো মানা না হয় তাহলে আমরা মনে হয় আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব। এমনিতে আপনার ইমার্জেন্সিটা খোলা থাকবে পেশেন্ট থেকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু বাকি সব স্বাস্থ্য সেবা বন্ধ থাকবে। এতে রোগীদের ক্ষতি হচ্ছে, কিন্তু আপনার একটা নকল ডাক্তার দেখানো থেকে ওই ক্ষতিটা যেটা ওটা থেকে কম হচ্ছে, অ্যাটলিস্ট আমি এটা বলতে পারি।